পাশের বাড়ির সুইটিরে লইয়া বিদায়। নাউজুবিল্লাহ। বিদায় হওয়ার পরে রাত্র 12:30 বেজে গেল, 2:30। এবার হওয়ার পরে স্টেশনের মাঝে ঘুরে, এবার স্টেশনের মাঝে 2:30 হয়ে গেছে, ঘুরে শুধু ঘুরে। এবার স্ত্রীটা ডাক দিয়ে বলে, ও স্বামী গো। স্ত্রী এখনো হয় নাই তো? ওই বতো ওই বল। ও আমার উনি টুকু টুকু। আচ্ছা আমরা এখন কোথায় যাব? রাত্র তো 2:30 বেজে গেল। এবার রাত 2:30 বেজে গেল। বেজে যাওয়ার পরে এবার ওই ছেলেটা বলে, সুইটি গো, আমার একটা আন্টির বাড়ি আছে ঢাকা, তুমি যাইবানি? এবার বলে, যাইমু তো চলেন। এবার রাত্র কোনো মন্তে রাত্র 3টা বেজে গেল। বেজে যাওয়ার পরে ঢাকা গিয়ে রওনা হওয়ার পরে আন্টির দরজার মাঝে গিয়া নখ দে। আন্টি তো আর ঘুম থেকে উঠে না, উঠে দন্তার নয়কার না, উঠে না, ডাকতে ডাকতে উঠে না। ও আন্টি, আমি তো আসছি, একটু দরজাটা খুলেন। আন্টি বলে, বাবা এত রাত্রে কোথায় থেকে আসছো? এবার ছেলেটা বলে, ও আন্টি, আমি তো একটা মেয়েকে এরকম আমার পাশের বাড়ির সুইটিরে লইয়া আমি পালাইয়া আইছি। ও আন্টি দরজা খুলো। এবার আন্টি দরজা খুললেন। খোলার পরে কোনো মন্তে রাতটা পের হয়ে গেল। রাতটা পের হয়ে গেল। হয়ে যাওয়ার পরে পরের দিন ইন্টারভিউ দেওয়ার জন্য যায়। যাওয়ার পরে দেখে ওই সার্টিফিকেট 3বার ফেল, 3-এর মাঝে। হায় হায় রে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3বার ফেল, 3-এর মাঝে মাত্র 3বার ফেল। এখন তার চাকরি হয় না। বর্তমান যুগে MA পাস করলে চাকরি পাওয়া বড় কঠিন। আর 3-এর মাঝে 3বার ফেল, এত খুব ভালো ব্যাপার। এবার চাকরি তো আর হয় না। বাড়ির মাঝে আসে, ও স্ত্রী বলে, সুইটি বলে, ও স্ত্রী এখনো হয় নাই তো? এবার বাড়িতে আসে, সুইটি বলে, ও মানিক চাকরি হয়েছে নি? মানিক মেয়া কয়, 3-এর মাঝে 3বার ফেল করছি, মনে নাইনি। এবার সুইটি বলে, হ্যাঁ সেটা তো জানি। এবার ওই মানিক মিয়া বলে, আমি 3-এর মাঝে 3বার ফেল হয়েছিলাম তোমার সাথে প্রেম কইরা। এবার হয়েছে কি, আমার তো আর চাকরি হইতাছে না। এবার কোনো মন্তে আন্ডি বান্ডি লাগায় একটা চাকরি হয়ে 10,000 টাকা বেতন। কয় হাজার? 10,000 টাকা। 10,000 টাকা বেতন। আন্টি থেকে বিদায় নিয়ে একটা বাসা ভাড়া নিল। নেওয়ার পরে বাসা ভাড়া 5,000 চলে যায় মাসে। এবার খানি ভাড়া চলে যায় আরো 3-4 হাজার। এবার ওষুধ খাবে কি, আর সংসার কিভাবে আর চালাবে? হায় হায় রে, এবার তো আর কোনো উপায় নাই। বাড়ির মাঝে ফোন দিয়ে বলে, আম্মা আপনার নাতি তো আর আপনাকে ছাড়া থাকতে পারে? বিয়ে কখন করছে? হয়ে গেছে, মাঝে তো হয়ে গেছে, বুঝতে না, নিজে নিজেই মারিচ্ছে নাকি? কাম শেষ। আচ্ছা আচ্ছা, তারপর? এরপরে, ও আম্মা আপনার নাতি তো আপনাকে ছাড়া থাকতে পারে, তার নয় কার না। ও আম্মা আপনার নাতিকে কি করব? এবার আম্মা বলে, ও ছেলে তুমি আমাকে বুঝাইও না, আমি সবই বুঝি। তুমি চলে আসো বাসায়, তুমি চলে আসো বাসায়। এবার বাসাতে চলে গেল। যাওয়ার পরে কোনো মন্তে একটা মাস চলে যায়। এবার সুইটিকে গিয়ে বলে, সুইটি এইভাবে তো আমাদের চলবে না, তাহলে কি করবা? ও সুইটি, আমি বিদেশে চলে যাব, বিদেশে চলে যাব। এখানে তাইকা যদি রুজি করি, বাড়ির মাঝে অর্ধেক দেওয়া লাগবো, তাইলে আমাদের ভবিষ্যৎ কি করে হইবে? এবার কোনো মন্তে বিদেশ চলে গেল, জায়গা জমিন বেচা। কোনো মন্তে জায়গা জমিন বেচা বিদেশের মাঝে চলে গেল। যাওয়ার পরে 2 বছর 3 বছর চলে যায়, মা বাবারে তো টাকা দেয় না। স্ত্রীর ফান্ডের মাঝে লক্ষ লক্ষ টাকা জমায়, আর স্ত্রী তো এই দিকে 9-6 মায়েরা চলতেছে। এবার 3 বছর যাওয়ার পরে আমি তো বাড়িতে আসতেছি। মালিক মেয়ে কোথায় আসতেছে? বাড়িতে বাসায়। এবার বাসায় আসতেছি, স্ত্রীকে বলে আসছে আমি যে বাসায় আসবো। স্ত্রীটা এয়ারপোর্টের মাঝে রিসিভ করার জন্য যায় নাই। এবার স্বামী আইসা মনে মনে ভাবে, হয়তো আমার স্ত্রীটা আসতে পারছে না অসুবিধার কারণে। এবার আমি নিজেই চলে যাই বাসার মাঝে গিয়া দেখো কত বড় একটা তালা। এবার মানুষজনকে বলে, আমার স্ত্রী কই? বলে, তোমার স্ত্রী তো আরেকজনের সাথে প্রতিদিন ঘুরে, তার সাথে বিয়ে হইয়া পালাইয়া গেছে।
এবার কি করবে? কোনো দেশ বেশ না পাইয়া এবার মা বাবার সামনে কেমনে যাবে? 3টা বছর চলে গেল, মাকে একটা টাকাও দেখায় নাই। না। এসব টাকা স্ত্রীকে দিছে, আর ওই স্ত্রী টাকা পয়সা লইয়া স্বামীকে বিদেশ রাইকা ভালো মতে পালাইয়া গেছে। গেছে। এবার কি করব? আবার বিদেশে যাওয়ার জন্য রওনা হয়ে গেল, আর ওইদিকে এয়ারপোর্ট যায় চোখের পানি পানি ছেড়ে কান্দে। সাংবাদিক জিগায় কান্দেন কেন? বলে স্ত্রীকে ফান্ডের মাঝে বছরের পর মাসের পর মাস টাকা দিছিলাম, আমার স্ত্রী তো খুব সুন্দর পালাইয়া গেছে। সেই স্বাদ, এত সাথে সেই স্বাদ আমার কাছে, সেই স্বাদ লাগতেছে আমার কাছে আমার কাছেও। আমার কাছে মনে হয় আমি পাকনা কলা খাইতেছি, আমার কাছে মনে হচ্ছে আমি আঙ্গুর খাইতেছি।